আসসালামাইকুম, তানভীর ওয়েব স্টুডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমরা দেখব HTML এলিমেন্ট কি এবং HTML কমেন্ট এই দুইটা বিষয়। তো কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক কম্পিউটার স্ক্রিন। তো আমরা একটা index.html ফাইলে আসবো। index.html ফাইলে এসে শিফট প্রেস করে ওয়ান ক্লিক করলে আমাদের একটা এমএট অ্যাব্রিভিয়েশন আসবে। এন্টার প্রেস করব, আমাদের বয়লার প্লেটটা ওপেন হয়ে যাবে। এখন আমরা যেহেতু HTML এলিমেন্ট দেখাবো, আমরা একটা টাইটেল দিতে HTML এলিমেন্ট। সো এটা আমি একটু লাইভ সার্ভার ওপেন করি, কন্ট্রোল এল দিয়ে হচ্ছে লাইভ সার্ভার ওপেন করলে এই যে আমার index.html ফাইলটা দেখাচ্ছে, আর আমি যে টাইটেলটা দিয়েছি সেটা হচ্ছে যে HTML এলিমেন্ট। তো এখন HTML এলিমেন্ট কি এবং ট্যাগ কি সেগুলো নিয়ে একটু আলোচনা করা যাক। HTML এলিমেন্ট, প্রথমে আমি একটা ওয়ার্ড লিখলাম, হ্যালো ওয়ার্ল্ড, এবং একটা প্যারাগ্রাফ ট্যাগ এবং একটা প্যারাগ্রাফ নেই। লোরিম লিখে ট্যাপ প্রেস করলে আমাকে এমএট অ্যাব্রিভিয়েশন কিছু ডামি টেক্সট দিয়ে দিবে। সো আমরা যেহেতু এটা একটা ব্লক আকারে দেখাতে যাচ্ছি, এটা একটা হেডিং এবং এটা একটা প্যারাগ্রাফ, কিন্তু আমি যখন আমার ব্রাউজারে আসবো তখন এখানে দেখবো যে হ্যালো ওয়ার্ল্ড এবং লোরেম ইপসাম সব একসাথে আছে, কিন্তু আমরা তো হচ্ছে আলাদা আলাদা লিখেছি, সেহেতু এটা তার ব্রাউজার বোঝে না। সেজন্য ব্রাউজারকে বোঝানোর জন্য কিছু ট্যাগ বা এলিমেন্ট কিছু ট্যাগ ব্যবহার করা হয় HTML এ, সেটা দেখাচ্ছি। আমি h1 নামে একটা ট্যাগ নিলাম, এর ভিতরে আমি হ্যালো ওয়ার্ল্ডটা নিই। এই হ্যালো ওয়ার্ল্ডটা আমি h1 এর ভিতরে দিয়ে দিই। সো এই এইচ হ্যালো ওয়ার্ল্ড যেই কন্টেন্টটা আছে সেটাকে আমি h1 এর ভিতরে দিয়ে দিই এবং এটাকে আমি একটু সরাই। এখন আমাদের যে প্যারাগ্রাফটা আছে সেটাকে আমি একটা ট্যাগের ভিতরে দিয়ে দিই, যেমন কি ট্যাগের ভিতরে আমি হচ্ছে প্যারাগ্রাফটা দেখাতে যাচ্ছি, আমি এটা দিয়ে দিলাম। এখন যদি আমি ব্রাউজারে আসি তাহলে যে এটা হচ্ছে একটা হেডিং এবং এটা হচ্ছে একটা প্যারাগ্রাফ। সো এটাকে h1টাকে মূলত বলা হচ্ছে ট্যাগ, এবং এর ভিতরে যেটা আছে সেটাকে বলা হচ্ছে কন্টেন্ট, এবং পুরোটাকে বলা হচ্ছে HTML এলিমেন্ট। ঠিক তেমনিভাবে p হচ্ছে একটা ট্যাগ, এর ভিতরে যেটা আছে সেটা হচ্ছে একটা কন্টেন্ট এবং পুরোটা হচ্ছে একটা HTML এলিমেন্ট। সো HTML এ দুই ধরনের এলিমেন্ট আছে বা দুই ধরনের ট্যাগ আছে, একটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ এলিমেন্ট আর একটা হচ্ছে ডাবল ট্যাগ। সো এখন আমরা দেখাই কিভাবে সিঙ্গেল ট্যাগ কোনগুলো আর বডি ট্যাগ কোনগুলো। সামান্য একটু টাস্ক দিয়ে দিচ্ছি, যেমন এক নম্বর হচ্ছে আমি একটু কমেন্ট আউট করে নিই, কন্ট্রোল দিয়ে ফরওয়ার্ড স্ল্যাশ প্রেস করলে আমাদের কমেন্ট ওপেন হয়ে যাবে। এখন এক নম্বর হচ্ছে আমাদের সিঙ্গেল ট্যাগ এলিমেন্ট, আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের ডাবল ট্যাগ এলিমেন্ট। সিঙ্গেল ট্যাগ এলিমেন্ট এবং ডাবল ট্যাগ এলিমেন্ট। সিঙ্গেল ট্যাগ এলিমেন্ট কোনগুলো, যেমন হচ্ছে আমাদের HR, তারপরে হচ্ছে BR, IMG, ইমেজ ট্যাগ ইত্যাদি। এবং ডাবল ট্যাগ এলিমেন্ট কোনগুলো, যেমন আমাদের H1 হচ্ছে ডাবল ট্যাগ এলিমেন্ট, তারপরে হচ্ছে P ট্যাগ, তারপরে ডিপ ট্যাগ আছে ইত্যাদি। সো এই কমেন্টের উদ্দেশ্যটা কি, আসলে কমেন্টে কি বোঝায়, আমি যে লেখাটা লিখলাম ব্রাউজারে, এখন আমি যদি এখানে এসে দেখি আমাদের এখানে কিন্তু নাই। আমি যদি রাইট প্রেস করে ভিউ পেজ সোর্সে যাই আমাদের কিন্তু এই যে লেখাটা দেখাচ্ছে, অর্থাৎ এটা ব্রাউজার শো করে না। হ্যাঁ, হচ্ছে ব্রাউজার সাপোর্ট করে। কমেন্টটা হচ্ছে ব্রাউজার আপনি আপনার ওয়েব পেজে যা দেখাইতে চাবেন বা দেখাবেন, আপনি আপনার ওয়েব পেজে যা দেখাবেন সেটা ব্রাউজার কমেন্টটা সেটা দেখাবেন। এটা হচ্ছে কমেন্টের কাজ। এটার সুবিধা কি, এটা দেওয়ার সুবিধা হচ্ছে আপনি যখন এই কোডটা অন্য কাউকে দিবেন বা কোনো ডেভেলপারকে দিবেন তখন সে দেখে সহজেই বুঝতে পারবে যে আপনি এটাতে কি বোঝাতে চেয়েছেন। সো আজকের ভিডিও এখানেই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।